পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হবেন। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পশ্চিমবঙ্গেও শুরু হয় আন্দোলন। সে প্রসঙ্গে মমতা বলেছিলেন, অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে, আমি ক্ষমতায় মায়া করি না। কিন্তু আন্দোলন দিনে দিনে তীব্র হতে শুরু করেছে। বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ দখলে নেমেছে ছাত্র জনতা। 2024 সালের 9 আগস্ট সকাল 9:30 নাগাদ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ শাখার সেমিনার হল থেকে একজন মহিলা ডাক্তারের মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। 31 বছর বয়সী এই ডাক্তারের দেহে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনাই মূলত রাজপথে এনেছে ছাত্র জনতাকে। প্রতিবাদী হয়ে আন্দোলন করে বিচারের দাবি জানাতে শুরু করে দেয় পশ্চিমবঙ্গের অরাজনৈতিক ছাত্রগোষ্ঠী, ছাত্র সমাজ। ধীরে ধীরে সেই আন্দোলন মমতার সরকার পতনের আন্দোলন হয়ে যাচ্ছে না তো? আরজি কর হাসপাতালের এই ঘটনার জের ধরে 27 আগস্ট নবান্ন ভবন ঘেরাও করে আন্দোলনকারীরা। তাদের এক দফা এক দাবি, মমতা সরকারের পদত্যাগ। পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় এবং প্রধান প্রশাসনিক দপ্তর মহাকরণ ভবনের সংস্কারের জন্য বর্তমানে এই ভবনটি অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে নবান্ন ভবন ঘেরাও কর্মসূচিতে সাধারণ জনগণের খুব বেশি অংশগ্রহণ ছিল না। তাদের দাবি, আন্দোলনের নাম করে বিজেপি এই কর্মসূচি দেয়। ছাত্রদের এই কর্মসূচি থেকে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একজন আন্দোলনকারী বলেন তিনি সায়েন্স নিয়ে কমার্স পড়েন। এদিকে এই নবান্ন অভিযানের পরদিন 28 আগস্ট 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দেয় বিজেপি। তাদের অভিযোগ, নবান্ন অভিযানে সন্ত্রাস চালিয়েছে পুলিশ। ঘটনাদৃষ্টে এই আন্দোলন সামগ্রিকভাবে সকল ছাত্র জনতার মনে হলেও অনেকের দাবি, বিজেপি মমতাকে ক্ষমতাচ্যুত করতে আরজি করের ঘটনাকে ইস্যু বানিয়ে মাঠে নেমেছে, যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের উপস্থিতি বাংলাদেশের মতো মোটেও এতটা বেশি নয়। আন্দোলন তীব্রতর হলে কি করবেন মমতা? আন্দোলনকারীদের দমন করে টিকে থাকবেন নাকি পদত্যাগ করবেন? সেটা এখনই বলা যাচ্ছে না। সময়ই বলে দেবে কি ঘটবে পশ্চিমবঙ্গের ভাগ্যে।